আমি ধীরে ধীরে ছবিটা জুম করলাম। আহমেদের শার্টের হাতায় রক্ত, আর তার চোখ, সেটা কোনো শোকাহত ভাইয়ের চোখ না, ওটা ছিল এমন একজন মানুষের চোখ যে জানে কি হয়েছে। ঠিক তখনই পেছন থেকে দরজা খোলার শব্দ। আমি তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে ফেললাম। আহমেদ ঘরে ঢুকলো, চোখ ক্লান্ত কিন্তু কণ্ঠ স্বাভাবিক। এখনো ঘুমাওনি? আমি তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটাকে আমি 7 বছর ধরে চিনি, তার হাসি, রাগ, অভিমান সব, কিন্তু আজ মনে হচ্ছে আমার সামনে সম্পূর্ণ অচেনা কেউ দাঁড়িয়ে আছে। আহমেদ ধীরে ধীরে কাছে এলো। লায়লা, আজ যা হয়েছে আমি জানি সেটা সহজ না। আমি ঠান্ডা গলায় বললাম, কোনটা? তোমার পুরনো প্রেমিকার কথা নাকি তোমার নতুন বিয়ের পরিকল্পনা? আহমেদ চোখ বন্ধ করলো এক মুহূর্ত। প্লিজ বিষয়টাকে ওইভাবে দেখো না। আমি হঠাৎ হেসে উঠলাম। তাহলে কিভাবে দেখবো? তুমি তোমার ভাইয়ের মৃত্যুর 2 মাসের মাথায় তার স্ত্রীকে বিয়ে করতে চাও, আর আমি সেটা পবিত্র দায়িত্ব ভাববো? আহমেদের চোয়াল শক্ত হয়ে গেল। তুমি সবকিছু নোংরা করে দেখছো। আমি এবার ধীরে উঠে দাঁড়ালাম। না আহমেদ, আমি প্রথমবারের মতো পরিষ্কার করে দেখছি। আমাদের মাঝখানে ভারী নীরবতা। তারপর আমি খুব স্বাভাবিক গলায় বললাম, মাহমুদ ভাইয়ের অ্যাক্সিডেন্টের রাতে তুমি কোথায় ছিলে? প্রশ্নটা শুনে আহমেদের মুখ জমে গেল। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড, কিন্তু সে 1 সেকেন্ডই যথেষ্ট ছিল। আমি বুঝে গেলাম সে ভয় পেয়েছে। তুমি হঠাৎ এটা জিজ্ঞেস করছো কেন? আমি উত্তর দিলাম না, শুধু তাকিয়ে রইলাম। আহমেদ এবার একটু বিরক্ত হলো। আমি হাসপাতালে ছিলাম, তুমি তো জানোই। আমি বললাম, হ্যাঁ, কিন্তু দুর্ঘটনার আগে। আহমেদের চোখ চিকচিক করলো। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি বললাম, আমার কি করা উচিত না? আহমেদ তখন আমার হাত চেপে ধরলো এত জোরে আমার মুখ কুঁচকে গেল। কিছু কিছু জায়গায় নাক না গলানোই ভালো লায়লা। কথাটা খুব আস্তে বলা, কিন্তু ভয়ঙ্কর। আমার বুকের ভেতর ঠান্ডা স্রোত নেমে গেল, কারণ এটা হুমকি ছিল। ঠিক তখনই আহমেদের ফোন বেজে উঠলো। স্ক্রিনে নাম ভেসে উঠলো সারা। আমার চোখ আটকে গেল সে হার্ট ইমোজিতে। পুরো পৃথিবীটা যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। আহমেদ দ্রুত ফোনটা কেটে দিল। ঠিক, কিন্তু দেরি হয়ে গেছে। আমি সব দেখে ফেলেছি। আমি বললাম, তোমার ফোনে ওর নামের পাশে হার্ট কেন? আহমেদ এবার সত্যি অস্বস্তিতে পড়ে গেল। আগে থেকেই ছিল। আমি হাসলাম। পুরনো ভালোবাসা, পুরনো হার্ট, পুরনো সম্পর্ক সবই তো খুব সুন্দরভাবে লুকিয়ে রেখেছিলে। আহমেদ এবার রেগে গেল। ইনাফ! সে টেবিলে হাত মারলো। তুমি যেটা ভাবছো ব্যাপারটা এত সিম্পল না। আমি চিৎকার করে উঠলাম, তাহলে বলো সত্যিটা। আহমেদ বলতে শুরু করলো, মাহমুদ মারা যাওয়ার আগেই সে সব জেনে গিয়েছিল। আমি বললাম, তোমার আর সারার সম্পর্কের কথা? আহমেদ এবার চোখ নামিয়ে ফেললো, আর সেই নীরবতাই ছিল স্বীকারোক্তি। আমার মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। মাহমুদ ভাই জানতো তাহলে তাদের সংসার? আহমেদ কষ্টের হাসি দিল। ও অনেক দিন ধরেই বদলে গিয়েছিল। আমি তীক্ষ্ণভাবে বললাম, আর তুমি সুযোগ নিচ্ছিলে? হঠাৎ করে আহমেদ গর্জে উঠল, আমি ওকে ভালোবাসতাম। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো, কিন্তু এবার কান্না না, এটা ছিল অপমানের শেষ সীমা। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। তাহলে আমি কে ছিলাম?